আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারা এটা বান্দার জন্য বড় একটা নেয়ামত, যেটা সবাই পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কোন ইবাদতের প্রতিদান দেন, তৎক্ষণাৎ জান্নাতে এইটার জন্য এটা রেডি আছে। এরকম আমলগুলোর মধ্যে, ইবাদতগুলোর মধ্যে আমার মনে হয় আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা, তার তাসবিহ পড়া, তাকবীর পড়া, এর চাইতে নিকটবর্তী প্রতিদান আর কিছু মনে হয় নাই। মানে আপনি এখানে বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন কি বলেননি, বলা মাত্র জান্নাতে আপনার জন্য গাছ লাগানো হয়ে গেছে। ৩৪৬২ নম্বর হাদিস, তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, আমি মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে গিয়ে আমার দেখা হলো। তিনি আমাকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম জানিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আপনি আপনার উম্মতকে আমার সালাম জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কালকে 9:30টার দিকে বললেন, সকালের খেয়ে দিয়ে তারপর সব কাজ শেষ হলে সুবহানাল্লাহ বললেও হবে। এ কি ডক্টর ইউনুস আপনাকে সালাম দিল নাকি? কে সালাম দিল বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সালাম দিল, তে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না? তা আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিল, একটু তো আবেগে আপ্লুত হওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে, আমি আপনার উম্মতকে আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আমি আপনার সমস্ত উম্মতদেরকে আমার সালাম দিলাম, আপনি ওদের পৌঁছায় দিবেন। এরপর বলছেন, একটা খবর দিয়ে দেই, শোনেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলছেন, ওয়া আখবিরহুম, এবং আপনাকে একটা খবর দিয়ে দেই, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের মাটি খুব পবিত্র। ওয়া আসবাতুল মা, এর পানি খুব সুমিষ্ট সুস্বাদু। ওয়া আন্নাহা কিয়ানুন, তবে এই জান্নাতের অনেক জায়গা ফাঁকা ফাঁকা আছে। ও আন্না গিরাসাহা, আর এই ফাঁকা জায়গাগুলোর গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা এক একবার এগুলো এক একটা করে বলবে, আর আল্লাহ তার জন্য জান্নাতে এক একটা করে গাছ লাগাবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে আগ্রহী হবেন, জান্নাতে মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যদি শুকরিয়া আদায় করতে না পারেন, আল্লাহ প্রতিশোধ নেবে। সূরা নাহাল 16 নম্বর সূরার 14 নম্বর পারার 112 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, যদি আমার শুকরিয়া আদায় করতে তোমরা ব্যর্থ হও, তোমাদেরকে একটা সুস্থ শরীর দিয়েছি, কোটি কোটি টাকার সম্পদ তোমাদের শরীরের মধ্যে দিয়েছি, তোমাদেরকে আলো দেই, তোমাদেরকে বাতাস দেই, তোমাদেরকে পানি দেই, তোমাদেরকে খাবার দেই, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে আমি মৃত্যু দেব, আবার তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। এত কিছুর পরেও যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে ব্যর্থ হও, আল্লাহ বলছেন তোমাদের জন্য শাস্তি আছে। সূরা নাহালের 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এক কওমকে, এক জাতিকে আমি অনেক ফয় ফসলের বরকত দিয়েছিলাম, ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ বলছেন লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ বলছেন আমি তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছিলাম। বলেন নাউজুবিল্লাহ। পোশাক যেরকম আষ্টে পৃষ্ঠে আমাকে ঘিরে রেখেছে, আপনাকে ঘিরে রেখেছে, হাতের দিক থেকেও, মাথার দিক থেকেও, পায়ের দিক থেকেও, শরীরের দিক থেকেও, ঠিক তেমন আল্লাহ বলছেন ওদেরকে পোশাক যেরকম ঘিরে রাখে, ওদেরকে ঘিরে রেখেছিল ক্ষুধা আর ভয়। এটা আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ প্রতিশোধ নেন বান্দাদের উপরে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত, শুকরগুজার বান্দা হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে করেছেন, কোরআন নাজিল করেছেন সম্পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে করে দিয়েছেন পূর্ণ। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমাবারে আল্লাহর নবীর উপরে বেশি দরুদ পড়তে হয়, একদিন বলেছিলাম, মনে আছে কি? আরেকবার মনে করে দেই। একটা হাদিস বলে, 1531 নম্বর হাদিস, আবু দাউদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে, তোমাদের বারগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ বার জুমাবার। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। ফা ইন্নাস সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের এই সালাতগুলো, তোমার এই দরুদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহর নবী দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন। আল্লাহর নবী বলল, শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বডিকে মাটির উপরে খাওয়া হারাম করে দিয়েছে। সুতরাং জুমাবারের স্পেশাল আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সূরা কাহাফ পড়বেন, বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন। এবং এই দিন বিশেষ একটা সময় আছে, ওলামাদের ইখতিলাফ আছে, কারো মতে আসর থেকে মাগরিব, কারো মতে খুতবার মধ্যে একটা বিশেষ সময়। দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কবুল করবেনই। তো এই জিনিসগুলো আমরা তালাশ করব, যেগুলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে রেখেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জুমার খুতবার সময় অত্যন্ত সংক্ষিপ্ত হয়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষদেরকে গুরুত্বপূর্ণ কথা বলে শোনাতে হয়। হয়তোবা গুরুত্বপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান গর্ভ কথা আমি আপনাদেরকে শোনানোর মতো যোগ্যতা, পারদর্শিকতা কোনোটাই রাখি না। তারপরেও চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই সময়টুকুকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আপনারা কাটিয়েছেন এভাবে যেন মনে করতে পারেন, এভাবে যেন আমি আপনাকে সময়টা ব্যয় করিয়ে দিতে পারি। আল্লাহ আমাকে সে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আজকে হচ্ছে ঈমান এবং আমলের যত্ন, ঈমান এবং আমলের পরিচর্যা। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বাকি গত 2 মাস আহমদ আলী মসজিদে আমি খুতবা বিশেষ কারণে দিতে পারি নাই, মাহফিলের কিছু কারণ ইত্যাদি ইত্যাদি। 2 মাস পরে এসেছি, তো ইনশাআল্লাহ আপনি মনোযোগ সহকারে শুনবেন, আমিও আপনাকে মন দিয়ে বলার চেষ্টা করব। ঈমান এবং আমলের যত্ন। ঈমান এবং আমলের যত্ন কেন নিতে হবে? ঈমান আনলেই তো হয়ে যায়, আমল করলেই তো হয়ে যায়, এগুলোর আবার যত্ন নেওয়ার কি প্রয়োজন আছে? জবাবে আমি বলতে চাইবো, আপনি যদি একটা গাছ লাগান, সেই গাছের যদি যত্ন না নেন, গাছটা ছাগলে খেয়ে নেবে, গাছটা গরুতে খেয়ে নেবে, গাছটা নষ্ট হয়ে যাবে। গাছের আপনি যত্ন নেন নাই, পানি দেন নাই, সার দেন নাই, যত্ন নেন নাই, গাছটা নষ্ট হয়ে যাবে। জমিতে ফসল লাগিয়েছেন, ধান, সরিষা ইত্যাদি ফসল লাগিয়েছেন, তবে যত্ন নেন নাই, পানি দেন নাই, সেচ দেন নাই, সার দেন নাই, ওই গরু ছাগলে এসে খেয়ে যায়, আপনি কোনোদিন কিছু বাধা দেন নাই, তাহলে ওই ফসল যথাযথ হবে না। আপনি একটা সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পর তার যত্ন আপনি নেন নাই, তাকে কোরআন হাদিস শিক্ষা দেন নাই, তাকে শিষ্টাচার শিক্ষা দেন নাই, তাকে সমাজে কিভাবে চলতে হয় এটা শিক্ষা দেন নাই, তাকে কোনটা খারাপ কোনটা ভালো শিক্ষা দেন নাই। ফলে দেখবেন ছেলেটা নষ্ট হয়ে যাবে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, অথবা দেখবেন একটা মেয়ে নিয়ে ঘোরাফেরা করছে, আপনার ইজ্জত সব মাটির সঙ্গে মিশিয়ে দিবে। তার মানে শুধু গাছ লাগালেই গাছ বড় হয় না, ফল দেয় না, ফসল লাগালেই বড় হয় না, ফসল দেয় না, এগুলোর যত্ন নিতে হয়। শুধু সন্তান জন্ম দিলেই সন্তানটা সুন্দর, ভালো, নীতিবান মানুষ হয় না, তারও যত্ন নিতে হয়, পরিচর্যা করতে হয়। তাহলে ফসলের যদি যত্ন নিতে হয়, না নিলে নষ্ট হয়ে যায়। গাছের যদি যত্ন নিতে হয়, না নিলে নষ্ট হয়ে যায়। সন্তানের যদি যত্ন নিতে হয়, না নিলে নষ্ট হয়ে যায়। ঠিক তেমন ঈমান এবং আমল আনার পরে, আমল করার পরে যত্ন না নিলে এগুলোও নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয় না, আমল নষ্ট হয় না, হয়। তো আপনি ঈমান আনলেন, আমল করলেন, যদি নষ্টই হয়ে যায়, তবে লাভ কি হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন ঈমান আনবা, সৎ কাজ করবা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলছেন আমি রেডি করে রেখেছি। সূরা কাহাফ 18 নম্বর সূরার 107 নম্বর আয়াত। তো আল্লাহর কাছে আল্লাহ চাচ্ছেন 2টা জিনিস, 1 ঈমান, 2 হচ্ছে সৎ আমল। তো আপনার ঈমান আর আমলের যদি ঠিক না থাকে, আল্লাহর কাছে গ্রহণীয় ঈমান আমল না হয়, অথবা নষ্ট হয়ে গেছে এমন যদি হয়, এ দিয়ে জান্নাত পাওয়া যাবে। সেরা টাকা দিয়ে বাজার পাওয়া যায়? তা সেরা টাকা দিয়ে আমি 1 কেজি মাছ কিনবো, মাছওয়ালা দিবে, বলে ভাই আপনাকে মাছ নেওয়া লাগবে না, আগে টাকা চেঞ্জ করে নিয়ে আসেন। আপনি দোকানে গেছেন, 1 কেজি আলু নিবেন, সেরা 200 টাকার নোট দিয়েছেন, আলুওয়ালা বলবে ভাই এই টাকা চলবে না। তাহলে সেরা নোট দিয়ে যদি আলু না পাওয়া যায়, সেরা টাকা দিয়ে যদি মাছ না পাওয়া যায়, আপনার এই অসল অধর সেরা আমল আর ঈমান দিয়ে জান্নাত হবে না। যত্ন নিতে হবে, ঈমান এবং আমলের যত্ন নিতে হবে।
কেন যত্ন নিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা কোরআনের আয়াতটা আগে বলে নিই, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আমি যেটা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম, তোমরা এই ব্যাপারে জেনে রাখবে, জ্ঞান রাখবে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হক ইলাহ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানে রাখতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। এখন কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শোনেন। 214 নম্বর হাদিস, সহিহ মুসলিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা'il লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছে, শোনো, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় গাঢ় কালো রাতের মতো তোমাদের উপরে ফিতনা নেমে আসবে, ফিতনাগুলো তোমাদেরকে ঘিরে বসবে। এই সময় মানুষগুলো বিপদে পড়ে এমন অবস্থা তাদের হবে, এমন পরিণতি তাদের হবে যে সকালবেলা একটা মানুষ ইমানদার আছে, সন্ধ্যাবেলা ইমান তার হারিয়ে যাবে। সন্ধ্যাবেলা একজনের ইমান আছে, সকালবেলা হারিয়ে যাবে। শুধু তাই নয়, তারা দুনিয়ার সামনে তারা তাদের ইমানকে বিক্রি করে ফেলবে। কথা কি আমার বুঝতে পারলেন? দুনিয়ার সামনে কি করবে? ইমান বিক্রি করবে। এরা কি আসলেও মুসলমান? বলেন, যারা দুনিয়ার সামনে ইমান বিক্রি করবে এরা কি আসলে মুসলমান? এরা মুসলমান না, এরা হলো মুসরে খান। কি খান বললাম বলেন তো? মুসরে খান, মুসলমান না। বলবেন এই আবার কেমন করে? ভোট নিতে এসেছে, ধরেন 3 জন প্রার্থী দাঁড়িয়েছে, কাপ্পিরিস মার্কা, তালগাছ মার্কা, কলা গাছ মার্কা, 3 জনে এসেই 3 পাশা 1500 টাকা দিয়ে গেছে। উনি 1500 টাকায় পকেটে ঢুকিয়েছে, শেষমেশ কলস মার্কায় ভোট দিয়েছে। তাকে মুসলমান নাকি মুসরে খান? এ মুসরে সব খায়, এ মুসলমান না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওরা দুনিয়ার সামনে ওদের দিনকে বিক্রি করে দিবে, ওরা মুসলমান থাকবে না, ওরা হবে মুসরে খান, যা পাবে সব মুসরে খাবে, ওরা মুসলমান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিলেন, তাইসা আব্দুদ দিনারি আব্দুদ দিরহাম, যারা দিনার দিরহামের গোলাম, যারা টাকা পয়সার গোলাম, যারা সম্পদের গোলাম, যারা সম্পদ পেলে ঈমান বিক্রি করে, যারা সম্পদ পেলে আমল বিক্রি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বলেছেন এরা আল্লাহর বান্দা নয়, ওরা সম্পদের বান্দা, টাকা পয়সার বান্দা। তো আল্লাহর নবী বললেন, ওই সময়ের কিছু মানুষ হবে যারা তাদের সকাল সন্ধ্যা এক বেলা ঈমান টিকাতে পারবে না। কখন যে চলে যাবে আল্লাহ ভালো জানে। আপনাকে একটা প্রমাণ দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী জান্নাতের সুসংবাদ পায়নি। কতজন পেয়েছিল বলেন তো? আমি বলেছিলাম এখনো 10 জন। কে বলছে? এমন কোন পাবনার মাহফিলে নাই যে আমি এই কথা বলিনি। জান্নাতি সাহাবীদের সংখ্যা কত? অসংখ্য। আপনাদের আহমদলী থেকেও বলেছি, খুতবার সময় অল্প দিকে গেলাম না। অসংখ্য সাহাবী যেরকম জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই কথা ঠিক, অনেক সাহাবী ঈমান এনে ঈমান টিকাতে পারেনি। এই কথাও বিশ্বাস হলো আপনাদের? বিশ্বাস হয় না? আমাদের ঈমান যায় না, সাহাবীদের ঈমান যায়? আমাদের ঈমান যায় না। ঈমান তো দূর, ওযুই যায় না, আমাদের ওযুই ভাঙে না, ঈমান তো দূরের কথা। আবার সাহাবীদের ভেঙে যায়। তা আপনার এই ওযু কেমন করে ভাঙবে? আপনি যে ওযু ভঙ্গের কারণই জানেন না। এক মানুষ ওযু করেছে, ওযু করে মসজিদের মধ্যে এসে শব্দ করেছে। কি শব্দ করেছে বুঝে নেন, আমি অত বলতে পারলাম না। এখন সবাই বলতেছে, চাচা আপনি শব্দ করেছেন, ওযু করা লাগবে, ওযু আপনার ভেঙে গেছে। কইছে কেন? কইছে না, শব্দ করলে ওযু ভেঙে যায়। কয় না, শব্দ করলে ওযু, 50 বছর বয়স আমার হয়ে গেল, ওযু করে কত এরকম শব্দ করলাম, একদিনও ওযু করি নাই, পরে অমনেই নামাজ পড়ে দিছি। তো বলছে শব্দ করলে ওযু করা লাগে। উনি এখন বলছে আমি তো এই কথা জানতাম না। তাহলে যে জানে না যে শব্দ করলে ওযু ভেঙে যায়, ওর ওযুও ভাঙে না। ও জানেই না কি করলে ঈমান ভাঙে, কেমনে ঈমান যায়। তাহলে ওর আবার কিভাবে ঈমান ভাঙছে না ভাঙে না বুঝবে কেমন করে? আপনি যদি ওযু ভঙ্গের কারণ জানেন তো আপনার ওযু ভাঙতেও পারে, যদি না জানেন আপনার ওযুই ভাঙে না। ঈমান ভঙ্গের যদি কারণ জানেন তাহলে না বুঝবেন যে আপনার ঈমান আছে না গেছে। আপনি কারণই জানেন না, ওই জন্য আপনার ঈমানই ভাঙে না। এই জন্য বলছেন আমাদেরই ঈমান ভাঙে না, আবার সাহাবীদের ঈমান ভাঙে। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে ঈমান টিকাতে পারে নাই। আশ্চর্য কথা। আল্লাহর নবীর কাছে ঈমানের বায়াত নিয়েছে, বায়াত টিকাতে পারে নাই। আমাদের দেশে তো আছে অনেক সময় বিভিন্ন আন্দোলন করার জন্য, কোরআন হাদিসের পক্ষে একসাথে থাকার জন্য আমার ভাইরা বায়াত করে আমিরের হাতে, পরে আবার সেগুলো ভেঙে চুরেও আরেক দিকেও চলে যায়। এরকম ঘটনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক আছে। তো আপনার কি মনে হয় এটা কি আজ নতুন? একজন আমিরকে বাদ দিয়ে আমি যে সরে গেলাম, তাকে ত্যাগ করলাম, এ কি আজকে নতুন না পুরাতন? আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত, ঈমানের বায়াত করেও ঈমান টিকাতে পারেনি।
সেটা আরো 1400 বছর আগের কথা। আপনাকে দলিল দেই, বিশ্বাস করলেন না আপনারা, অনেকে ভাবছেন সাহাবীদের ইমান গেল। বাপরে বাপ। নেন, আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর আর রাহিকুল মাখতুম খোলেন, সেখানে মক্কা বিজয় অধ্যায়ে যান, কথাটি পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ জাদুল মাদ খোলেন, মক্কা বিজয় অধ্যায়ে যান, কথাটা পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাসির রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, ওর মধ্যে যান, কথাটা পেয়ে যাবেন। এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সিরাতুর রাসূল একটা বই আছে, এই বইটা আপনি খুলবেন, সেখানেও মক্কা বিজয় একটা অধ্যায় আছে, সেখানে গেলেও আপনি তথ্যটা পেয়ে যাবেন। এছাড়া সিরাত ইবনু হিশাম, সিরাত আস-সাহিহা, রাহমাতুল্লিল আলামিন, যে কোনো একটা সিরাত গ্রন্থ খুলে দেখবেন, মক্কা বিজয় অধ্যায়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেদিন প্রবেশ করলেন, সবাইকে কমন ভাবে মাফ করে দিলেন, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন, যে সবাইকে ক্ষমা করে দিলাম। তবে 9 জনের নাম ধরে ধরে বললেন, মতান্তরে 14 জনের নাম ধরে বললেন যে এই কয়জনকে তোমরা যেখানে পাবে ওখানেই হত্যা করো, এদের উপর আমার কোনো ক্ষমা নাই। আল্লাহর নবী যখন এই কথা বলে দিলেন, ডাক দিয়ে বললেন, তোমরা এই 9 জনকে যে যেখানে পাবে ওই জায়গাতেই হত্যা করে দাও, কারণ আমি এখন মক্কার প্রেসিডেন্ট, আমি এখন মক্কার আধিপত্য আল্লাহ আমাকে দান করেছে, ক্ষমতা দান করেছে। আমি আদেশ দিয়ে দিলাম, যাও যাও এই 9 জনকে তোমরা হত্যা করে দাও। 9 জনের মধ্যে একজন ছিল আবু জেহেলের ছেলে ইকরিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিরোধিতা সে করেছিল। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করে মক্কার মধ্যে প্রবেশ করলেন, বলে দিলেন একে হত্যা করে দাও। কিন্তু ইকরিমা এলাকা ছেড়ে পালিয়ে গেল, সে থাকলো না। আল্লাহর নবীর কাছে তার স্ত্রী এসে বলল, আল্লাহর নবী, আমি আমার জন্য এবং আমার স্বামীর জন্য আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাদেরকে আশ্রয় দেন, আমাদেরকে হত্যা করবেন না। আল্লাহর নবী বলল, যাও, তোমাদেরকে আশ্রয় দিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, এর কিছুদিন পর ইকরিমা যখন মক্কায় ফেরত আসলো, আল্লাহর নবীর কাছে হাজির হয়ে ক্ষমা চাইলো, আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন, তার স্ত্রীকেও ক্ষমা করে দিলেন, তারা মুসলমান হয়ে গেল। এবং আবু জেহেলের ছেলে ইকরিমা পরিপূর্ণ মুসলমান এবং সাহাবী অবস্থায় মৃত্যুবরণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 জনের মধ্যে আরেকজনের নাম ছিল ইবনু খাতাল। এই ব্যক্তিও আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। আল্লাহর নবী তাকে মুসলমান হওয়ার পর ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে সামনে বৃদ্ধি করার জন্য তাকে অনেক দায়িত্ব দিয়েছিলেন, অনেক কাজ করার। মাঝে মাঝে এই কাজগুলো করতেন। আল্লাহর নবী তাকে একদিন 3 জনের সঙ্গে একটা কাজ করতে পাঠালেন। 3 জনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও, তোমরা একটু যাকাতের টাকা অমুক জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসো। 3 জন যখন যাকাতের টাকা কালেকশন করার জন্য গেল, যাকাতের টাকা তোলার পর যখন ওই আনসারী সাহাবীর কাছে টাকার একটা স্তূপ হয়ে গেল, থলে, বিশাল একটা থলে, এতগুলো টাকা, ইবনু খাতাল লোভ সামলাতে পারলো না। আল্লাহর নবীর ওই সাহাবীকে ওই জায়গাতে হত্যা করে দিল। হত্যা করে দিয়ে সমস্ত টাকা নিয়ে পলায়ন করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মুরতাদ হয়ে গেল। মক্কার বাজারে বাজারে গিয়ে বিভিন্ন কবিতা বানিয়ে, বিভিন্ন কথা বানিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে রটাতে লাগলো। আল্লাহর নবীর কানে খবর চলে গেল, আল্লাহর নবীর একজন সাহাবীকে হত্যা করেছে, সম্পদগুলো নিয়ে পালিয়ে গেছে, রাজদ্রোহিতা করেছে, মুরতাদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা, যাও যাও যাও, আমি তার উপরে কিসাস জারি করে দিলাম। কারণ একটা মানুষকে হত্যা করলে, জোরে বলেন, তার উপরেও হত্যার বিধান ইসলামে আছে না নাই? এটা বাংলাদেশ আপনি পান নাই, যে ওই আবরার ফাহাদকে আপনি ওই বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ওই হলের মধ্যে বারংবার বারংবার পিটিয়ে পিটিয়ে মারবেন। বাংলার জমিনে আমরা দেখেছি তাদের কোনো বিচার হয় নাই। কয়েকদিন আগে আমাদের ওসমান হাদি ভাই, তাকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়েছে। কে মেরেছে, কোথায় আছে, সবগুলো আমরা জানছি, দেখছি, কিন্তু বিচার আমরা বাংলার জমিনে দেখতে পারি নাই। আমার ভাইরা, বাংলার জমিনে মানুষকে মারা হয়, মানুষদেরকে হত্যা করা হয়, এগুলোর বিচার আমরা পাই না আর দেখি না। বাংলার জমিনে যদি খেলাফত কায়েম থাকলো, পৃথিবীর যেই জায়গাতেই খেলাফত কায়েম থাকবে, কোনো মানুষ কাউকে হত্যা করেছে এটা প্রমাণ হওয়ার পর 24 ঘন্টার তার বেঁচে থাকার অধিকার নাই।
তবে আমরা এটা খেলাফতের মাধ্যমে যেতে চাই, হারাম কোন সিস্টেমে নয়। সোরাবালি দেখতে দূর থেকে মনে হয় ওই জায়গাতে পানি আছে, কিন্তু যাওয়ার পর দেখা যাবে পানি নাই, দূর থেকে পানি মনে হয়েছে। রাস্তা যখন প্রচন্ড গরম হয়ে যায়, দিনের বেলা যখন উত্তপ্ত, দুপুরে যখন প্রচন্ড গরমের সময় গরম হয়, মোটর সাইকেল নিয়ে যাবেন, সামনে মনে হবে রাস্তায় অমুক জায়গাতে একটু পানি পড়ে আছে। খেয়াল করেছেন কি করেন নাই? মনে হয় জায়গাতে পানি পড়ে আছে, মোটর সাইকেল টান দিয়ে চলে যাবেন, পানি তো দূরে থাকলো, আর আশপাশ দিয়ে পানির কোনো খবর নাই। সুতরাং আসল পানির কাছে যেতে হবে, ওই চোরা বালির কাছে গেলে কখনো পানি পাওয়া যাবে না। তো আমরাও চাই বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, আমরাও চাই দুনিয়ার বুকে ইসলাম কায়েম হোক, তবে সেটা খেলাফতের মাধ্যমে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা ওই ইবনু খাতাল যখন আল্লাহর নবীর সাহাবীকে মেরে ফেললেন, হত্যা করলেন, করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল। আল্লাহর নবী রায় দিয়ে দিলেন, যাও, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তার উপরেও বিধান হলো তাকে হত্যা করা হবে। ইবনু খাতালের উপরে মৃত্যুদণ্ড জারি হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী তখনও ছিলেন মদিনায়। যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, নাম ধরে বললেন, এর উপরে হত্যা, এ আমার সাহাবীকে হত্যা করেছিল, এর উপরে তো হত্যার রায় আমি আগেই দিয়ে দিয়েছি, একে যেখানে পাও তোমরা হত্যা করে দাও। আল্লাহর নবী এবার মক্কার মধ্যে, ইবনু খাতাল মক্কার মধ্যে। আল্লাহর নবী যখন হত্যার কথা বললেন, ইবনু খাতাল তখন এলাকা ছেড়ে পালিয়ে না গিয়ে মক্কার মধ্যে ওই মাতাফের মধ্যে ঢুকে কাবার গিলাফ ধরে বসে আছে। একবার আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারলেন? আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, করার পর ওই যে বললেন ইবনু খাতাল আমার সাহাবীকে মেরেছিল, ওকে তোমরা মারো। ওই যে ইকরিমা কিন্তু পালিয়ে গিয়েছিল কি যায় নাই? পালিয়ে গিয়েছিল, কিন্তু এ পালাই নাই। এ কি করেছে? এ কাবা ঘরের গিলাফ ধরে গিয়ে বসে আছে। কথা কি আমার বুঝতে পারলেন? কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। এর পেছনে রহস্য কি? এর পেছনে রহস্য হলো, সেই সময় থেকে এ পর্যন্ত এখনো নীতি ছিল, এখনো আছে, হারামের ওই এরিয়ার মধ্যে কোনো হত্যাযজ্ঞ, কোনো মায়ের ধর, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো শিকার করা, এবং কোনো শত্রুকে আপনি দৌড়ানি দিয়েছেন, যাকে ধরেই আপনি পেয়ে মেরে ফেলবেন, ও যদি কোনোভাবে গিয়ে ওই কাবার হারামের এরিয়ার মধ্যে ঢুকতে পারে, ওকে আর হত্যা করা যাবে না। কাফেরদেরও এটা নিয়ম ছিল। কাফেররাও তাদের জানি দুশমন যদি এর মধ্যে প্রবেশ করে, তাকে হত্যা করতো না। তো ইবনু খাতাল এই কথা জানতো যে আমি যদি এর মধ্যে আসি তাহলে আমাকে আর হত্যা করা হবে না। ইবনু খাতাল কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আল্লাহর নবী এই যে কাবার এই হারামের এরিয়ার মধ্যে ইবনু খাতাল ঢুকে ওই কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আপনি তাকে টেনে বের করেও আনতে পারবেন? জোরে বলেন, পারবেন? আপনারা যারা হজ ওমরাতে যাবেন, আল্লাহ আপনাদেরকে বারবার কবুল করুক, আমি দোয়া করি, বলেন আমিন। আল্লাহ আমাকেও যেন মাঝে মাঝে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এত শান্তির জায়গা, টাকা পয়সা রেখে কি করবেন? ওই টাকা রেখে যত শান্তি আছে, আপনি অন্ততপক্ষে হজে না গেলেন, একবার ওমরায় যান, আপনার হজ করার ইচ্ছা আল্লাহ জাগিয়ে দিবে। এত শান্তির জায়গা, আপনি যান, ওই 1,20,30,000 টাকা লাগে, তো ওই টাকা জমায়ে থাকলে যত শান্তি, আপনি ওই 15 দিনে ওর চেয়ে বেশি শান্তি করে আসতে পারবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই কথা আমি কেন বললাম? ওই হারামের এরিয়ার মধ্যে যে পুলিশগুলো আছে, আমি ভালো করে দেখেছি, ওই পুলিশগুলোর কাছে একটার কাছেও পিস্তল নাই। আমি আপনাকে বললাম, আপনি আবার গিয়ে দেখবেন, ওই হারামের এরিয়ার মধ্যে যে পুলিশরা ডিউটিরত আছে, একটার কাছেও পিস্তল নাই। তবে বাইরে যারা আছে তাদের পায়ে এই যে বিভিন্ন জায়গাতে পিস্তল আছে, দেখা যায়, বোঝা যায়, কিন্তু ওদের কাছে নাই। তখন আমার মনে কোরআনের ওই আয়াতটা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এর মধ্যে প্রবেশ করবে, আল্লাহ বলছে তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। এটা তো মুসলমানদের নীতি ছিল, কাফেরদেরও ছিল, ওর মধ্যে কোনো বিশৃঙ্খলা তারা ঘটাতো না। ইবনু খাতাল ওই সুযোগটা নিল যে আমাকে মারবে না, এর মধ্যে বসে থাকি। আল্লাহর নবীর কানে খবর গেল, আল্লাহর নবী আপনার ওই মুরতাদ সাহাবী ওই কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী আদেশ করলেন, শোনো, আজকের পূর্বে আল্লাহ কোনোদিন এটা বৈধ করে নাই, ভবিষ্যতেও আল্লাহ কোনোদিন এটা বৈধ করবে না। যাও তোমরা ইবনু খাতালকে ওই জায়গাতেই মেরে দাও। একবার আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাইজান, আমার ইসলামের ইতিহাস আমি যতটুকু পড়েছি, আমি দেখি নাই কাবা ঘরের চত্বরের মধ্যে
কোন মানুষকে হত্যা করা হয়েছিল, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ইবনে খাতাল তাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিয়েছিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী আপনাকে কিছু সময় দিলাম, যান তাকে ওই জায়গাতেই হত্যা করেন। আল্লাহর নবী বলল, সাহাবীরা শোনো, আল্লাহ কোনোদিন এরকম করে নাই, ভবিষ্যতেও করবে না, অল্প একটু সময় জায়েজ করেছে, তোমরা ওই জায়গাতেই তাকে মেরে দাও। ইবনে খাতালকে টেনে হিঁচড়ে এনে ওই কাবা ঘরের চত্বরেই হত্যা করা হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হলো, ঈমান টিকাতে, জোরে বলেন ঈমান টিকাতে পারে নাই। আমার ভাইরা যদি সেই সময় আল্লাহর নবীর কাছে বায়াত হওয়ার পর ঈমান না টিকাতে পারে, তাহলে আমাদেরও জোরে বলেন ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরেকটা উদাহরণ কোরআন থেকে ছোট্ট করে দিয়ে সামনে যাই। কোরআনুল কারীম সূরা আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 175 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ ডাক দিয়ে বলছেন নবীকে, ও আমার নবী আপনি শোনেন, আপনার উম্মতদেরকে ওই লোকের কথা পড়ে শোনান, ওয়াতলু আলাইহিম তেলাওয়াত করে শোনান, পাঠ করে শোনান, বলে শোনান ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দান করেছিলাম, অনেক পাওয়ার দান করেছিলাম, অনেক কারামত দান করেছিলাম। ওই ব্যক্তির কথা আপনি মানুষদেরকে একটু খুলে মেলে বলেন। তবে ওই ব্যক্তি সে তার ওই নিয়ামতের উপরে, আমার দেওয়া সেই নিয়ামতগুলোর উপরে, আমার দেওয়া সেই আয়াতগুলোর উপরে, আমার দেওয়া সেই নিদর্শনগুলোর উপরে ইস্তেকামত থাকতে পারে নাই। ফাআতবাআহু শাইতানু, শয়তান তার পেছনে পড়ে গিয়েছিল। ফাকানা মিনাল গাওয়িন, আর সে গোমরাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একজনের নাম বললেন যে নবী আপনি আপনার উম্মতদেরকে ওই লোকের কথা বলে দেন যাকে আমি অনেক কারামত দান করেছিলাম। তার কারামতগুলোর মধ্যে 1 নম্বর কারামত হলো সে আল্লাহর কাছে দোয়া, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিত। যাই আল্লাহর কাছে দোয়া করত তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিত। বড় বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সেও গোমরা হয়ে গিয়েছিল। তার গোমরা হওয়ার পেছনে কারণ হলো তার এই দোয়াই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর উদ্ভ্রান্তের মতো ঘোরার যখন শাস্তি দিলেন, 40 বছর পর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, যাও ওই পবিত্র ভূমি তোমরা দখল করো, ওই বাইতুল মাকদাস, ওই ফিলিস্তিন এরিয়া তোমরা দখল করো যাও। তারা যখন দখল করার জন্য আসে, সেই এলাকার মধ্যে ছিল সবচেয়ে শক্তিধারী লোক জাব্বারিন যাদের বলা হয়। তাফসীরের মধ্যে উল্লেখ আছে ওদের এক একজনের বডি এত বড় ছিল, সাধারণ মানুষরা তাদের বডি বেয়ে উঠতে পারত, এত উচ্চ লম্বা ছিল, খুব শক্তিশালী ছিল, বিশাল দেহের অধিকারী। কিন্তু নবী যুদ্ধ করতে আসছে, এই ব্যাপারটা তাদের ভয় লেগে গেল। নবীর বিরুদ্ধে মনে হয় আমরা জিততে পারবো না। এই জন্য তারা চিন্তা করলো আমাদের মধ্যে তো একজন আছে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তার কাছে আমরা গিয়ে বলি ভাই তুমি একটু মুসার বিরুদ্ধে দোয়া করে দাও, তুমি দোয়া করলেই তো কবুল হয়ে যায়, তাহলে মুসার আমাদের বিরুদ্ধে জিততে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা আর যুদ্ধ করতে চাচ্ছে না, যে তুমি তো দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, যুদ্ধ করার কোনো দরকার নেই, তুমি খালি আল্লাহর কাছে বলো মুসা যেন জিততে না পারে, তাহলেই তো আমরা বিজয়ী হয়ে যাব। বলছে আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, আল্লাহ আমার সব কারামত নষ্ট করে দিবে। এবার টাকা পয়সার বস্তা নিয়ে গেছে, হাদিয়া উপহারের বস্তা নিয়ে গেছে। বাংলাদেশে হাদিয়া পেলে, তওফা পেলে, পদ পেলে, পদবি পেলে একজন জালেম মহিলাকেও জান্নাতি বানিয়ে দেয়, এরকম হুজুরও বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? আছে। এখন হুজুর যে কোথায় আছে আর দেখাও যায় না, মাহফিলের পোস্টারও নাই, ভিডিও নাই, হুজুর যে কই থাকে আল্লাহ ভালো জানে। এই জন্য আমার ভাইরা, আপনি খাওয়ার আগে, নেওয়ার আগে, কোনো কিছু গ্রহণ করার আগে বুঝতে হবে যে এটা আপনি হজম করতে পারবেন কি পারবেন না। একটা গল্প শুনেছিলাম, পড়েছিলাম, যদি শুনতে একটু খারাপ বলবে, বাস্তবতা আছে। এক বানরকে এক লোক একদিন একটা আম দিয়েছে, আমটা বানর পুরাটা খেয়েছে, আটি সুদ্ধা খেয়েছে। বানর আর পরের দিন সেটার পিছন দিয়ে বের হয় না, মেলা কষ্ট মষ্ট করে কোনো মতে বের হয়েছে। তারপর থেকে ওই বানরকে কেউ যখন কিছু খেতে দেয়, আগে মুখে না দিয়েও আগে পিছনে দেখে যেটা পরে বের হবে কিনা। কথা বোঝেন নাই? তো খাওয়ার আগে আপনাকে আগে দেখতে হবে যেটা বের হবে কিনা। বালা ওই লোকের কাছে পুরা কওমের লোকেরা এসে বলল, একটু টাকা পয়সার বস্তা আনছি, হাদিয়া আনছি, একটু নিয়ে দোয়া করে দেন। এইবারও নরম হয়ে গেছে, এবার বলতেছে ঠিক আছে যাও দোয়া করবো।
বলো দোয়া করো। এবার দোয়া করতে শুরু করেছে, আল্লাহ মুসা যেন জিততে না পারে। এখন মুখ দিয়ে বের করতে যাচ্ছে, মুসা যেন জিততে না পারে, আল্লাহর জিহ্বাকে উল্টা করে দিয়েছে, মুখ থেকে বের হচ্ছে আমরা যেন হেরে যাই। কথা আমার বোঝেন নাই? আল্লাহ কোরআনে তুলে ধরেছে, ও বলতে যাচ্ছে মুসা যেন হেরে যায়, মুখ থেকে বের হচ্ছে আমরা যেন হেরে যাই। তো আপনার মুখ থেকে যখন কোনো কথা বের না হয় 3-4 বার চেষ্টা করেন না? যেই চেষ্টা মেষ্টা একটু বেশি করতে গেছে, আল্লাহর জিহ্বাকে নাভি পর্যন্ত ঝুলাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। ও বুঝতে পারলো আমার ঈমান আমল সব শেষ হয়ে গেল। আমার ঘটনা অতদূর বলা উদ্দেশ্য নয়। এখন আমি আপনার কাছে যে কথাটা বলছি, এই যে এক লোকের কথা আল্লাহ তুলে ধরলেন, এই লোকের নাম কি? তাফসির ইবনে কাসির শোনেন, তাফসির ইবনে কাসির পড়েন, নামটা পেয়ে যাবেন। তাফসিরে জালালাইন পড়েন, নামটা পেয়ে যাবেন। তাফসিরে বাইজাবি পড়েন, নামটা পেয়ে যাবেন। তাফসিরে মাযহারি পড়েন, নামটা পেয়ে যাবেন। তাফসিরে কুরতুবি পড়েন, নামটা পেয়ে যাবেন। তাফসিরে তাবারি পড়েন, নামটা পেয়ে যাবেন। তাফসির ইবনে আব্বাস পড়েন, নামটা পেয়ে যাবেন। বেশিরভাগ মুফাসসির আর সাহাবীদের মতে এই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনু বাউরা। বালআম ইবনু বাউরা। তাহলে আল্লাহ একজন উল্লেখ করলেন একজনের কথা, আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে নবী আপনি ওই লোকের কথা মানুষদেরকে বলে দেন যাকে আল্লাহ আমি বিভিন্ন কারামত দান করেছিলাম, সে টিকতে পারে নাই। আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, সে গোমরাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তাহলে আল্লাহ যাকে কারামত দিল, আল্লাহ যার কথা কোরআনে তুলে ধরলো, একজন সাহাবীর কথা আমি উদাহরণ দিলাম, তার ঈমান চলে গেল। তো তাদের ঈমান যদি চলে যায়, তাদের ঈমান যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, তাহলে আপনার আমার ঈমানও নষ্ট হতে পারে কি পারে না? পারে। ঈমানের যত্ন নিতে হবে। এই পয়েন্টের উপরে আর 2টা হাদিস বলে আমি সামনে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালি রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, তোমরা ফিতনাময় এলাকাগুলো ছেড়ে পালিয়ে যাবে দিন মানার জন্য, ইসলাম মানার জন্য। এই সময় অলরেডি চলে এসেছে। সুতরাং আমাদের ঈমান আমলের যত্ন করা দরকার। এখানে আরেকটি কথা বলে নেই, যেহেতু সময় অল্প, আমলের যত্নের দিকে যাব, এখানে বেশি কথা বলবো না। আপনি আমি ঈমানের যত্ন নিব কিভাবে, এখানে 1 মিনিটে বলে সামনে চলে যায়। ঈমানের যত্ন কিভাবে নিবেন? সবচেয়ে বড় কথা কি জানেন? একটা মানুষ ঈমানের উপরে বক্তব্য দিয়ে, ঈমানের উপরে কথা বলে সে কয়দিনই আপনাকে বুঝাবে সেই লোকেরও জানা নাই। আপনাকে আমি কয়দিন খুতবা দিলে ঈমানটা আপনাকে আমি বুঝাবো। কত বড় বড় আকীদার উপরে, ঈমানের উপরে বই রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদাতুল ওয়াসিতিয়া জীবনে ধরেও দেখেন নাই। ইমাম আবু জাফর আত-তাহাবী, হানাফিদের যদিও তিনি একজন ইমাম আলেম, তার একটা আকীদার বই আছে আকিদাতুত তাহাবিয়া, পড়েন, এটা পড়লেও সমস্যা নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার, মানে আকীদার উপরে বইটা আছে, পড়েন। উসুলুল ঈমান, উসুলুল আকীদা, কত বই যে আছে, জীবনেও একটা পড়ে দেখেন নাই। আপনি একজন আলেমের ভুল ধরেন, একজন শায়েখের ভুল ধরেন, আপনার কাছে যদি বলা হয় 3টা আকীদার বইয়ের নাম বলেন, আপনি বলতে পারবেন না। আরেকজনের দিকে আঙুল তোলেন, ওর আকীদা খারাপ, ওর মানহাজ খারাপ, ও এমন, ও তেমন, ও বিভিন্ন রকম। আরে আপনি তো আকীদার উপরে বই পড়েন নাই, বই পড়া তো দূরে থাকলো, 3টা আকীদার বইয়ের নামই বলতে পারবেন না, আপনি আবার আরেকজনের ভুল ধরেন। আছে না নাই? আপনি আরেকজনের ভুল ধরেন, নিজে আগে ঠিক হন। একটা আপনার ঈমান বাঁচানোর জন্য অন্ততপক্ষে একটা আকীদার বই আপনি পড়েন, যেগুলো বাংলাদেশের আলেমরা রয়েছে, আপনার ডক্টর মনসুর ইলাহি স্যার, আবু বকর জাকারিয়া স্যার, তাদের 2 জনের লেখা এবং সম্পাদন করা বই পাওয়া যায়, উসুলুল ঈমান। এই বইগুলো পড়েন, তাও একটা ঈমানের উপরে আপনার ধারণা আসবে। আমার ভাইরা, ঈমানের যত্ন নেওয়ার জন্য প্রথম কথা হলো ঈমানের উপরে বই পড়তে হবে। কি পড়তে হবে? বই পড়তে হবে। আমি আপনাকে কয়টা খুতবা দিয়ে ঈমান বোঝাবো আমার জানা নাই। আপনি ঈমানের উপরে বই পড়বেন, যেটা বুঝবেন না, যে জায়গাতে সমস্যা হবে, ওইটা এসে আমাকে প্রশ্ন করবেন, তখন আমি ওইটা আপনাকে ক্লিয়ার করে দেবো, অথবা বড় একজন আলেমের কাছে বলবেন, সে ক্লিয়ার করে দিবে। তাহলে ঈমানকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য প্রথম আমি কি বলেছি? ঈমানের উপরে বই পড়বেন। আর ঈমানের উপরে বই পড়ার পাশাপাশি ঈমান ভঙ্গের উপরে বই পাওয়া যায়। আমাদের ডক্টর ইমাম হোসেন স্যার একটা বই আছে নাওয়াকিদুল ঈমানি ওয়াল ইসলামের উপরে, যেই কারণে ঈমান এবং ইসলামগুলো ভেঙে যায়, ইসলাম থেকে মানুষ খারেজ হয়ে যায়। এর 10টা কারণ রয়েছে, এইটা একটু জানবেন। 3 নাম্বার, কোরআন এবং হাদিসের উপরে যেই কথাগুলো আছে আমল করবেন আপনি, যেই কথাগুলো আপনার জ্ঞানের মধ্যে নাই, এগুলো জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। এই 3টা পথ অবলম্বন করবেন ঈমানকে ঠিক রাখার জন্য। আর ইউটিউবে অনেক শায়েখদের সিরিজ ভিত্তিক ঈমানের উপরে বক্তব্য পাওয়া যায়, এগুলো শুনবেন। যদি পড়তে না পারেন এগুলো শুনবেন, এবং অন্ততপক্ষে একটা কিতাবের উপরে ফুল সিরিজ যা আছে আপনি জানার চেষ্টা করবেন। আশা করা যায় আপনি ঈমানের উপরে জ্ঞান অর্জন করতে পারবেন।
তাহলে বোঝা যায় আপনি আমি যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, ঈমান আমল জমা দিতে হবে আল্লাহর কাছে। আর এই ঈমানটা যেন দুনিয়াতে নষ্ট না হয়, ভালো ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। 2 নম্বরে আসি, ঈমানের যত্ন নিবেন। 2 নম্বরে আসি, আমলের যত্ন নিবেন। আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল কি বলেন তো? একটার উপরে আজকে বলি, বলেন একটু বুদ্ধি খাটিয়ে। কেউ কেউ বলছেন সালাত, কেউ কেউ সুপ আছেন। আচ্ছা, আল্লাহর নবীর কাছ থেকে নেই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে যখন শরীয়তের কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয়, একজন একটা বলছে আর একজন একটা বলছে, বা একটু সমস্যা হচ্ছে কথাবার্তা নিয়ে শরীয়তের ব্যাপারে, আল্লাহ বলছেন ফাইনতানা জাতুম ফিশাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের ওই যে ব্যাপারে ইখতিলাফ হচ্ছে, ঝগড়া হচ্ছে, ওইটা আল্লাহ এবং রাসূলের দিকে ঘুরাইয়া দাও। ওদের পক্ষ থেকে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে রায় আসবে, যে কথা আসবে, এটাই তোমাদের জন্য উত্তম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী, মানুষ আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি? 568 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বেশি ভাল লাগে, আল্লাহ পছন্দ করে, এরকম কি আমল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, বুখারীর হাদিস, যে আল্লাহর বান্দার মধ্যে একটা চুক্তি আছে, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা চুক্তি আছে। কেউ যদি এই চুক্তিটা তরক করে, কেউ এই চুক্তিটা যদি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফার, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। আর এই চুক্তিটার নাম কি জানেন? সালাত। এই চুক্তিটার নাম কি? সালাত। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন আল্লাহর বান্দার মধ্যে একটা চুক্তি আছে, আল্লাহর বান্দার মধ্যে একটা চুক্তি আছে, তা হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে আল্লাহর সঙ্গে চুক্তি ঠিক রেখেছে, আর যে সালাত আদায় করে না সে আল্লাহর সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, এবং আল্লাহর নবী বলেছে সে কাফের হয়ে যায়। 559 নম্বর হাদিস এবং 574 নম্বর হাদিস সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি, যে হাদিসের মেইন হাদিস সহিহ মুসলিমে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি শিরকে তারকুস সালাত, আল্লাহর বান্দা কাফের এবং আল্লাহর বান্দা মুশরিক, আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহর বান্দা হিন্দু, আল্লাহর বান্দা মুসলমান আর আল্লাহর বান্দা খ্রিস্টান, এদের মধ্যে তফাতই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো কিছু হতে পারে, কিন্তু মুসলমান সে হতে পারে না। আল্লাহ নবী তাকে কাফের মুশরিক বলে দিয়েছে। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ওয়াক্ত মতো বলবেন, অবশ্যই ওয়াক্ত মতো সালাত আদায় করা, মন মতো না, ওয়াক্ত মতো, ওইটাই ওয়াক্ত মতো। আউয়াল ওয়াক্ত মানে ওয়াক্তের শুরু হয়েছে তখন। আল্লাহ কোরআনেও এর বিধান দিয়ে দিয়েছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেন সালাত তোমাদের উপরে নিয়মের উপরে ফরজ করেছি, নিয়মানুবর্তিতার উপরে ফরজ করেছি। সালাতের নিয়ম আছে, দাঁড়ানোর নিয়ম আছে, কখন পড়বেন তার নিয়ম আছে, সালাতের ওয়াক্ত শুরু কখন তা বলে দেওয়া আছে, শেষ কখন তাও বলে দেওয়া আছে। নাই কোরআন হাদিসে বলে দেওয়া নেই? কোরআন হাদিস মতো যদি সালাত আদায় না করেন, ওই যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন এক ব্যক্তিকে তোমার সালাত হয় নাই, এমনি কমনে কতদিন ধরে তুমি এমনি সালাত আদায় করো? বলে 40 বছর। বলছে তুমি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করলেও আল্লাহর নবীর তরিকাতে তোমার সালাত হচ্ছে না। বেশিরভাগ মসজিদের সালাত আল্লাহর নবীর তরিকাতে হয় না। কিছুদিন আগের কথা আমি বলি, সম্ভবত অক্টোবরের শেষের দিকের এরকম কথাটা হবে, বা সেপ্টেম্বরের, আমার ভালো মনে আসছে না। তো আমি একটা মসজিদে গেছি, 2 বার এই ঘটনাটা ঘটেছে। একবার ঘটেছে আমাদের জয়পুরহাটে একটা শহরে একটা মসজিদ আছে, পূর্ব বাজার বলে, ওইখানে গেছি, একটা মসজিদ আছে, সালাতে দাঁড়িয়েছি। তো গরমের সময়, ঠিক আছে, গরমের সময় ওইটা। তো আমি এই মসজিদের দরজাটা খুলে দেখলাম ভিতরে এসি চলছে, যে ভিতরে জায়গা আছে কিনা, গরম একটু এসিতে দাঁড়াই। তো তাকিয়ে দেখি এইদিকেও ভর্তি ওইদিকেও ভর্তি, বাইরে বারান্দাতে লোকজন দাঁড়ানো শুরু হয়ে গেছে, মাগরিবের সালাত তো। তো আমি তাকিয়ে এইদিকে তাকিয়ে দেখতে পারলাম এই 2 মানুষের মধ্যে এক মানুষ ঢুকে যেতে পারবে আরামসে। কথা আমার বোঝেন নাই? এই 2 মানুষের মধ্যে একজন ঢুকে যেতে পারবে। তো আমি তো ওইটুকু জায়গায় চাচ্ছি, ওর মধ্যে আমি ঢুকে গেছি। তো এইদিকে আমার সালাত 1 রাকাত কি হয়ে গেছে, আগেই ছুটে গেছে। কথা বুঝতে পেরেছেন? ভিতরের কারো সালাত ছোটে নাই, মানে আমি মাত্র ঢুকলাম, আমি শুধু 1 রাকাত পাই নাই, কারণ সালাত শুরু হওয়ার আগে মসজিদ কি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তবে এখানে বিশাল একটা ফাঁক, আমি দাঁড়িয়ে গেছি।
পুরা ভিতরের সব মুসল্লি সালাম ফিরাইছে, আমি একাই দাঁড়ায় গেছি মাঝখান থেকে। আমার যে 1 রাকাত বাকি আছে, সবাই আশেপাশের গুলা শুধু আমার দিকে তাকায়, কি রে এ আবার একা দাঁড়ালো কেন? আশেপাশে কারো সালাত বাকি পড়লো না, এই মাঝখানে কাতারের মাঝখানে এর আবার সালাত বাকি পড়ছে, বুঝলেন নাই? ওই দিকেও সালাম ফিরাইছে, এইদিকেও সালাম ফিরাইছে, আমি মাঝখান থেকে দাঁড়ায় গেছি। তাহলে ভাবেন, 2 জনের মাঝখানে আর একজন ঢুকতে পারে। কি সালাত আদায় করে এরা, কিভাবে দাঁড়ায় এরা, 2 জনের মধ্যে আর একজন ঢুকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা পায়ের সঙ্গে পা মিলাই, কাঁধের সঙ্গে কাঁধ মিলাই দাঁড়াও। আমি দেখতে পারি শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে ছাগলের বাচ্চার মতো। ও শয়তান কি, ও তো একটা মানুষই ধরে যাচ্ছে ওখানে। শয়তানের তো অত জায়গা লাগে না, ও তো রক্তে রক্তে আপনার চলে। 516 নম্বর হাদিস, আবু দাউদ, আল্লাহ নবী বলছে ও মানুষের রগে রগে চলে, রক্তে রক্তে চলে। আপনি কার জন্য অত বড় ফাঁকা জায়গায় রেখেছিলেন? যাক, সেই দিন অন্ততপক্ষে আমার উপকার হয়েছিল, একটু গরমের থেকে বেঁচে গেছিলাম। তো আপনি ভাবেন, সেই দিন আদমদিঘি, বগুড়া আদমদিঘি এক মাহফিলে গেছি 29 তারিখ, এই গত 29 তারিখ ডিসেম্বরের, সেম 2 জনের মাঝখানে একজন মুরব্বী এখানে চেয়ার নিয়ে দাঁড়াইছে, এখানে আর একজন মাঝখানে, আমি তো ঢুকছি, আর একজন ঢুকতে পারবে। তো এই মুরব্বী বুড়া মানুষ, বোঝেন না, এ খালি আমার দিকে তাকায়, মানে বলতে চায়, নামাজে তো হাত বেঁধে আছে, কিছু তো বলতে পারছে না। ও বলতে যাচ্ছে যে তোমার পুরা মসজিদ ফাঁকা আছে, তোমার এই মাঝখানে এসে দাঁড়ান লাগবে। ও আমার দিকে তাকায় আর এরকম করে, আমি মনে হচ্ছে ও যদি সালাতে না থাকতো আমাকে, আমি ভাবছি যে সালাত পড়তে পড়তে বলে কিনা আল্লাহ ভালো জানে। কয়েকবার উনি তাকাচ্ছে, তোমার মাঝখানে এসে দাঁড়ান লাগবে কা, মাঝখানে এসে দাঁড়ান লাগবে কা, ওনার মনে খালি এই কথা চলছে। তো এইভাবে সালাত আদায় করলে 40 বছর কেন, সারা জীবন সালাত আদায় করলেও কবুল হবে। তাহলে সালাত নিয়মানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। মূলত আল্লাহ এখানে নিয়মানুবর্তিতা বলতে সময়কে বুঝিয়েছেন। তাহলে আল্লাহ সালাতকে সময়ের উপরে ফরজ করেছে। বেশিরভাগ মানুষ এই সালাতের হেফাজত আমরা করি, মা বোনেরা আছেন, আপনাদের জন্য ওয়াজ, খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে যত্ন নেওয়ার কথা বলেছেন। আর মহিলারা করে কি, মা বোনেরা কথা খেয়াল করেন, ইমান এবং আমলের যত্নের উপরে কথা চলছে। অনেক আমল আছে, তার মধ্যে একটার কথা বলছি। আপনারা সালাত আদায় করেন জোহরেরটা 3টার দিকে, আসরেরটা 5:30টার দিকে, মাগরিবের কিছু আগের দিয়ে, আর মাগরিব এসে একসাথে আপনি একেবারে যত সিরিয়াল আছে, নাটক আছে, সিনেমা আছে, দেখার পর একসাথে একবারে জমা করেন। মুসাফির হয়েও আমরা অনেক সময় জমা করি না, আর আপনি ঘরের মধ্যে থেকে সিরিয়ালের ঠেলায় সালাত জমা করেন, একসাথে পরে ঘুমিয়ে যান। এগুলো সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে? জোরে বলেন, হবে? হবে না। মা বোনদের কাছে অনুরোধ, আপনারা সালাতকে খুব ডিলে করেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আরেকটা কথা, বেশিরভাগ মেয়েদের সালাতই হয় না। আমি আবার বলছি, আপনাদেরকে বলছি, যাদের মা বোন আসে নাই বাসাতে কথা পৌঁছে দিবেন, বেশিরভাগ মেয়েদের সালাতই হয় না। কেন হয় না? তারা তাদের সতর ঠিক রেখে সালাত আদায় করে না। তারা ভাবে ঘরের মধ্যে নামাজ পড়ছি, কেউ তো নাই, মাথায় ঠিকঠাক করে কাপড় দেয় না, শরীর ঠিকঠাক মতো থাকে না, এই হাত বের হয়ে আছে, পা বের হয়ে আছে, চুল বের হয়ে আছে, ঘাড় বের হয়ে আছে। এভাবে সালাত আদায় করলে কিয়ামত পর্যন্ত এক ওয়াক্তের সালাত আল্লাহ কবুল করবে না। আমি আবারও বলছি, সালাতের ফরজ সতর আছে, কেউ থাকলেও এটা ঢাকতে হবে, না থাকলেও এটা ঢাকতে হবে, কেউ থাকলেও এটা ঢাকতে হবে, না থাকলেও এটা ঢাকতে হবে। আর সেই সতরটা হলো মহিলারা একমাত্র মুখ মণ্ডল ছাড়া, আর এই হাতের কবজির এটুক ছাড়া, পায়ের নিচের তলার পাতা ছাড়া শরীরের আর কোনো অঙ্গ সালাতে তারা বের করে রাখতে পারবে না। কথা আমার বুঝতে পারলেন? যদি ঘরের মধ্যে কেউ নাও থাকে, কেউ নাই, দরজা লাগানো আছে, ঘরে কেউ নাই, তারপরেও আপনাকে এইভাবে ঢেকেই সালাত আদায় করতে হবে। আমি তো দেখেছি আমার মা চাচিরা, নানিরা, খালারা, আমি সাবধান করে দিয়েছি, দেখছি ওই যে আমার নানি একদিন সালাত আদায় করছে, ওই যে আপনার কি বলে, যে হাত কাটা কাপড়, ব্লাউজ যেটা আছে এটা হাত কাটা, এরকম শাড়ি পরে আছে, ওভাবে সালাত আদায় করছে। ওনার হাতের এই ফুল অংশ বের হয়ে আছে, গলায় এগুলো বের হয়ে আছে, চুল বের হয়ে আছে। বেশিরভাগ মেয়েদের শাড়ি পরে যারা সালাত আদায় করে, একজনেরও সালাত হওয়া কঠিন আছে। গলা আপনি কিভাবে বের করে রেখেছেন? চুল আপনার কিভাবে বের হচ্ছে? হাত আপনার এগুলো কিভাবে বের হয়ে আছে? সালাত হবে না, একদমই হবে না। কারণ আমরা তো এই মাদ্রাসাতে পড়েইছেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, বলেন না সতর ঢাকা, তারপর কি কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, মুখস্থগুলো ভুলে যায় না আবার। তো এখানে সতর, পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু, এটুকু যদি ঢাকা থাকে পুরুষের সালাত হবে। নাভি থেকে হাঁটু যদি ঢাকা থাকে পুরুষের সালাত হবে। তবে উত্তম আপনি আপনার শরীরটাও ঢাকবেন। হাদিসে ঘাড় ঢাকার কথা আছে, এটা উত্তম, আজিমাত, ঘাড় ঢাকার কথা আছে পুরুষদের। তবে মহিলাদের শুধু ওই চেহারা হয়ে হাতের কবজি পর্যন্ত ছাড়া কোনো অংশ বের হয়ে থাকলে সালাত হবে না, অসম্ভব।
আমি আপনাদেরকে সাবধান করলাম, সালাতের জন্য ভিন্ন ড্রেস হতে হবে, অথবা একটা খেমার রাখবেন। এগুলোকে খেমার বলে না কি বলে? আমি ওমরাতে গিয়েছিলাম, আমার ছোট বোনের জন্য একটা এনেছি, দেখলাম ও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যাবে, আছে ওগুলো। তো ওগুলো একবারে মাথা থেকে দিলে চেহারা সারা, হাত পা সহ, এই হাতের এত দূর পর্যন্ত, অনেকটা আবার মতো, আমরা যেমন আবা পরি না, এই হাতের এ পর্যন্ত সব পুরা বডি সহ একবারে ঢেকে যায়। আপনি যেই কাপড়ই পরে থাকেন, ঘরের মধ্যে যখন আসেন একেবারে ওইরকম ফুল পর্দা করে থাকার দরকার নেই। তবে সালাদের সময় ওই খেমারটা আপনি আপনার গায়ে ফেলে দিলেন, সালাত আদায় করলেন, আবার খুলে ঝুলিয়ে রাখলেন হ্যাঙ্গারে, পাস হয়ে গেল। কথা কি আমি বুঝাতে পারলাম? আপনারা আপনাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে এই কাপড় তৈরি করে দেবেন তো? অথবা বোরখা পরে, হিজাব পরে, যদি না থাকে বোরখা হিজাব পরে সালাত আদায় করেন। আর যতদিন এটা পাচ্ছেন না, পেলে তো খুবই ভালো, যাতে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের না হয়। যদি হয় সালাত হবে না। আমি আবারও বলছি, কোমর যদি বের হয়, হাত যদি বের হয়, চুল যদি বের হয়, ঘাড় যদি বের হয়, সালাত হবে না, মহিলাদের সালাত হবে না। সুতরাং মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সালাতের যত্ন আমরা নেই না। সালাত এক আশ্চর্য ইবাদতের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের ব্যাপারে বলছেন, 1104 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহ নবী বলছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাখারুন আনিস সাফিল আউয়ালি হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন-নার। আল্লাহ নবী বলছেন, কতক মানুষ আছে এরা আস্তে আস্তে লেট করে, আস্তে আস্তে দেরি করে, সব সময় কাতারের পিছনে, অকারণে। কারণ মানুষের থাকতে পারে, অকারণে সাদা পিছে সব সময় লেটে আসে। আল্লাহ নবী বলছেন, হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ এদেরকে শেষ পর্যন্ত জাহান্নামে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ বললেন না? যে সালাতে আসে কিন্তু লেট করে আসে, তার জন্য যদি এই ধমক হয়, যে সালাত পরেই নেওয়ার জন্য কোন ধমক আপনি আমাকে বলেন? ওর জন্য ধমক হচ্ছে ও কাফের। ওর জন্য ধমক কি না? আপনাদের বলতে মনে কষ্ট হচ্ছে। যে সালাত আদায় করে না সে কি? যে সালাত আদায় করে না সে কাফের, সে মুসলিম নয়। আল্লাহর নবী তাকে মুসলমান মনে করতেন না, সে নারী হোক অথবা পুরুষ হোক। সাহাবীরা তাকে মুসলমান মনে করতেন না, সালাফরা তাকে মুসলমান মনে করতেন না। আমরাও বলার সময় তাদেরকে মুসলমান মনে করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, 558 নম্বর হাদিস, নাসাই, মিহজান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একসাথে বসেছিলেন। আপনাদের এলাকার মানুষকে আপনারা চিনেন না? জোরে বলেন, চিনেন কিনা? একসাথে বসে চা খাচ্ছেন, এলাকার মানুষ, তাকে আপনি চিনেন না? চিনেন। আল্লাহর নবী ওই সাহাবীকে চিনতো। আল্লাহর নবীর সাহাবী একদিন একসাথে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় হলো, গিয়ে সালাত আদায় করলেন, বের হয়ে আসলেন, এসে দেখছেন ওই সাহাবী যেখানে ছিল ওখানেই আছে এখন। তো আল্লাহ নবী দেখে বললেন, আরে আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলমান নও? কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী তাকে কি বললো? তুমি কি মুসলমান নও? অথচ আল্লাহ নবীর স্টিল সাহাবী, আল্লাহ নবীর স্টিল সাহাবী, আল্লাহ নবী জানে, চিনে, তার সাহাবী। আল্লাহ নবী সালাত পড়ে এসে বলছে, তুমি কি মুসলমান নও? বলছে, কেন আল্লাহ নবী এই কথা কেন বললেন? বলছে, তুমি কি সালাত, তুমি আমাদের সঙ্গে সালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিল? বলছে, আল্লাহ নবী, আমি ঘর থেকে সালাত আদায় করে এসেছি। তখন আল্লাহ নবী বলল, শোনো, ঘর থেকে আদায় করে আসলেও তুমি আবার যখন জামাত পাবে, জামাতের সঙ্গে সালাত আদায় করবা। তাহলে আল্লাহ নবী চিনে জেনে তাকে বলতে পারতো না যে তুমি নামাজ পড়োনি কেন? হাদিসের শব্দ আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলমান নও? প্রথম কথা আল্লাহ নবীর। আল্লাহ নবী কিন্তু বললেন না তুমি কি নামাজ পড়েছো, তুমি কি এটা করেছো, ওইটা করেছো, এসেই বলছো তুমি কি মুসলমান নও। এর মানে কি বুঝলেন? যে ব্যক্তি বেনামাজি, আল্লাহর নবীও তাকে মুসলমান মনে, জোরে বলেন, মুসলমান মনে করতেন না। এই জন্যই তো আল্লাহ নবী তো স্পষ্ট বলেছে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা মুসলমান আর আল্লাহর বান্দা কাফের, তফাৎ হচ্ছে সালাত। যে পড়ে মুসলমান, যে পড়ে না সে কাফের। এবার সাহাবীদের ফতোয়াতে আসেন। 2622 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাদের এই ব্যাপারে ঐক্যমত ছিল, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহুম কুফরুন গায়রাস সালাহ। আল্লাহর নবীর সাহাবীরা কাউকে কাফের মনে করতেন না কোনো আমল ছাড়লে, কোনো মানুষকে কাফের মনে করতেন না আমল ছাড়লে। তবে একমাত্র সালাত, কেউ যদি সালাত ছাড়তো, আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের এই ব্যাপারে ইজমা ছিল, ঐক্যমত ছিল, তারা মুসলমান নয়। এটাই সঠিক কথা, এটাই সঠিক রায়। যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। সুতরাং 5 ওয়াক্ত সালাতের যত্ন নেবেন, ইমানের যত্ন নেবেন, বাকি যে আমলগুলো আছে এগুলোর যত্ন নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বাচ্চা কাচ্চাদেরকে সালাতের ট্রেনিং দিবেন,
সালাত আদায় করাতে বলবেন, কেন সালাত আদায় করতে বলেন না? তাকে তো সকালে তুলে ঠিকই আপনি প্রাইভেটে পাঠিয়ে দেন, পড়ার জন্য পাঠিয়ে দেন, কাজের জন্য পাঠিয়ে দেন, বিমান ধরার জন্য পাঠিয়ে দেন, ট্রেন ধরার জন্য পাঠিয়ে দেন। তাকে কেন আপনি জান্নাত ধরার জন্য পাঠিয়ে দেন না? কেন জান্নাত ধরার জন্য তুলে দেন না? ট্রেন ধরার জন্য আপনার ছেলেকে আপনি তুলে দেন, বিমান ধরার জন্য আপনার ছেলেকে আপনি তুলে দেন, আগে জান্নাত ধরার জন্য একটু তুলে দিতে পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ নবী বলেন, 7 বছরের সালাতের ট্রেনিং দাও, 10 বছরে আদায় করাও, না করলে পিটাও, পিটিয়ে হলেও সালাত আদায় করাও। 10 বছরের ছেলে, 10 বছরের মেয়ে সালাত আদায় করে না, আপনার বাড়িতে সে খায় থাকে, আপনাকে বাপও বলতে আমার পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হিদায়াত দান করুক, বলেন আমিন। আমি আপনাকে কষ্ট দিয়ে একটা কথাও বলি নাই। আল্লাহর নবী যদি বলে কাফের, আল্লাহর নবী যদি মনে করে কাফের, সাহাবীরা যদি মনে করে কাফের, আমি তো আপনাকে চিনিই না, আমি তো আপনাকে জানিই না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, সাবধান করার জন্য বলেছি। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ইমানের হেফাজত করবেন, আমল একটার কথা বললাম, ফরজ যে আমলগুলো আছে সবগুলোর হেফাজত করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। ফরজ আমলগুলো করবেন, আল্লাহ যেগুলো দিয়েছে এগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর নফল ইবাদতগুলো করবেন, জিকির আজকার এগুলো করবেন পরকালে মর্যাদা সম্মান বৃদ্ধি হওয়ার জন্য, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য। এই ইবাদত আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ভালো কাজগুলো করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের খারাপ কাজের উপরে ঘৃণা তৈরি করে দেখ, বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমান এবং আমল হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ একটি কথা আমি আপনাদেরকে বারবার বলেছি, আবারও বলছি, বেশি বেশি আপনারা শাহাদা পাঠ করবেন। যখন তখন রাস্তাতে হাঁটছেন শাহাদা পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, শোনো, তোমাদের কাপড় যেরকম পুরাতন হয়ে যায়, ঈমানও পুরাতন হয়ে যায়। ঈমান নতুন করার উপায় কি? ঈমান নতুন করার উপায় হলো বেশি বেশি তোমরা কালেমা পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারণ কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে আমাদের ঈমান যায় আমরা জানি না। যারা যারা সবাই পড়েন না আমার সঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরেন আপনার কোনো কারণে একটু আগে ঈমান চলে গেছিল, মসজিদে আসার আগে বা যে কোনো কারণে ঈমান আপনার চলে গেছিল, এখন এটা পড়লেন, ঈমান ফেরত সবার আসলো না? আসলো না? বারবার পড়বেন, বারবার পড়বেন, মিনিটে মিনিটে পড়বেন, 5 মিনিট 10 মিনিট পর পর পড়বেন। জবানকে এই ব্যাপারে অভ্যাস করে তুলবেন, যাতে আপনি ঈমান সহ মরতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। অসহায় হয়ে যাবেন, আমি অসহায় হয়ে যাব, আপনি অসহায় হয়ে যাবেন যদি হাসরের ময়দানে উঠে দেখেন আপনার ঈমান নাই। আপনি ঈমান কোনো কারণে ভেঙে ফেলেছেন, মুসলমান হয়েছিলেন তো, কিন্তু ঈমান ভেঙে গেছে, আপনি টের পান নাই। এর চেয়ে বড় হতাশ অসহায় আর কেউ হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।